পাক্কা হালাল খোর। শওকতের মুখের দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। পাক পবিত্র, ওর মুখের দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। একটা উনি নেকি করেছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি, শওকত, এই শওকত, তুই তোর মমতাকে বল, তুই মমতা ব্যানার্জিকে বল আমার সিকিউরিটি তুলে দিতে। আধ ঘন্টা 15 মিনিটের মধ্যে বলে সঙ্গে সঙ্গে তুলে দেবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। আর বাপের বেটা বাঘের বাচ্চার মতন ইমানি মুসলমান হয়ে মাথা উঁচু করে সারা দুনিয়ায় ঘুরবো। শওকত, তোর যদি সিকিউরিটি তুলে নেয়, তুই ঘর থেকে নিচে নামতে পারবি? মানুষ তো পড়ে। আমার মনে হয় তোর এলাকায় যে কুকুরগুলো আছে না, তোকে ছিঁড়ে টানা ছেঁড়া করে ফেলবে, টানা ছেঁড়া করে ফেলবে। তো তুই এখনো সাবধান হ, এখনো সাবধান হ বলছি। আবার ইমাম সাহেবদের কি বলেছে, ইমাম সাহেবদের নিয়ে ওই ইয়ে করছে। হ্যাঁ, কটা ইমাম সাহেব ছিল জিজ্ঞেস করবেন তো? 600? 6টা ছিল, 6টা ছিল। যারা সত্যিকারের ইমাম হবে, আমি ইমাম সাহেবদের ছোট করব না। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মান এখন ইমাম সাহেবদের, আল্লাহর ঘরের ইমাম। আমি ইমাম সাহেবদের সম্মানহানি করবো না, ছোটো বড় কথা বলবো না। তবে 606টা দেখাবেন তো, 6টা ইমাম দেখাতে বলেন। যারা ইমাম হবে, যারা ইমাম হবে তারা ওর একটা চুলা খেতে পারবে না। যারা ইমাম হবে, যারা ইমাম হবে তারা ওর লুঙ্গি কাপড় নিতে পারে না। কারণ সারা বাংলার মানুষ জানে, ক্যানিং ভাঙড়ের মানুষ জানে, শওকত হচ্ছে একটা পাক্কা কাফের, পাক্কা মুশরিক, পাক্কা বেঈমান। যে শওকত হোলির সময় হোলি খেলছে, যে শওকত দুর্গা পুজো যে ওই ঠাকুরের সামনে গিয়ে তেলক নিচ্ছে, যে শওকত ঠাকুরের সামনে যে মাথা হ্যাট করছে, যে শওকত ওই কি বাতি ইয়ে জ্বালাচ্ছে, কি বলে, প্রদীপ জ্বালাচ্ছে, যে শওকত এইরকম চোখ বুজে দাঁড়িয়ে আছে, দুটো মহিলা ওকে ধরে পুজো করছে, সেই শওকতের লুঙ্গি পাঞ্জাবির পিস ইফতার কোনো ইমাম সাহেব গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। কারণ ও মুসলমানে নয়, ও কাফের। এখানে একটা কথা সবাই কি বলে জানেন, বলে মুসলমানকে কাফের বলা যাবে? অনেকে বলে না, আজকে আমি বলে দিচ্ছি, মুসলমানকে কাফের বলা যাবে না। এই জবাব আমি দিচ্ছি, কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে। কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে। যদি কোনো মুসলমান কাফের হয়ে যায় তাকে কাফের বলা যাবে। কিছু বুঝতে পারলেন কি? যে না, কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে যদি কোনো মুসলমান কুফরিয়াতের কাজ করে, কাফের কাজ করে। অর্থাৎ তার মধ্যে ওই জুনিয়র আবু জেহেল, কে কে শওকত মোল্লা, শওকত মোল্লা জুনিয়র আবু জেহেল, ও কাফের, মানে ভয়ঙ্কর কাফের। আর বলেন, তিনি তো দাবি করছেন যে আপনি নাকি মহিলাদের ঘরে নিয়ে কথাবার্তা বলেন, কি বলবেন? ঠিক বলেছ তো, ঠিক বলেছ তো। বাপের কাছে তো মেয়েরা আসবে, বাপের কাছে তো মেয়েরা আসবে, ঠিকই বলেছে। আমি শুধু শওকতে একটু ইশারা করে দিই, আমি বোমবাস্টিংটা ওর বুকে যেয়ে করবো। শওকতকে ইশারা করে দিই, শওকত, রাত 2টোর সময়, রাত 2টোর সময় তোমার বউ, তোমার মেয়ে, তোমার ছেলে কেন আমার কাছে এসেছিল? রাত 2টোর সময়
কেন এসেছিল? আমি জলসায় গিয়েছিলাম, জলসা থেকে এসে দেখি রাত 2টোর সময় পড়ে আছে তারা আমার এখানে। কেন এসেছিল সওগাত? করবো ব্যাখ্যা, পোল খুলবো? হ্যাঁ, আমি কোনো মায়ের বোনের ইজ্জতে হাত দিতে রাজি নাই। সওগাতের যে বউ খুব ভালো মানুষ আমার চোখে, আমি যতটুকুন দেখেছি। তো কেন এসেছিল? কার অত্যাচারে, কার জুলুমে, কিসের জন্য, সেটা সওগাতকে জিজ্ঞাসা করো। বাকিটা বললাম না। কিছু মাল মেটেরিয়াল আমার কাছে আছে, সেটা কেন খুলবো? আর আমাদের পীর মুর্শিদের কাছে আমাদের কাছে আসবি তো। ডাক্তার কাছে রুগী যাবে না? ছেলে মেয়ে যাবে। আর আমরা হচ্ছি, আমার পীর মুর্শিদরা আমাদের কাছে আসবি তো। তো চরিত্রহীন নয়। সওগাতের খবর নেন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কত বড় চরিত্রহীন। ওর কোথায় কি রাখা আছে আমি আর বলছি না, পরে সব একটু নষ্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কার খাতা? আমি? ওর খাতা তো খুলবে, বলে দিই তো, ইডি খুলবে। সেটা সেটা তো জানেন তো। বাংলার মানুষকে জিজ্ঞেস করুন। আল্লাহ শপথ খাবে না তো কী হবে? আল্লাহ রসুল আল্লাহ শপথ করেছেন, বড় বড় হাক্কানি আলেমরা আল্লাহ শপথ করেছেন। তারা কি মিথ্যাবাদ? বড় বড় আল্লাহ ওলিরা আল্লাহ শপথ করেছেন। আল্লাহ স্বয়ং নিজের কসম খেয়েছে। আল্লাহ স্বয়ং নিজের কসম খেয়েছে। আল্লাহ বলেছিল আমি জাত পাক আল্লাহর কসম খেয়ে বলছি। আল্লাহ নিজেই আল্লাহর কসম খেয়েছে। তা আল্লাহ তো মিথ্যে বলছে? নজরুল্লাহ ও মানে অমানুষের জানে কি? ও অমানুষের সে জ্ঞান আছে? ওর গোটা শরীরে হারামের রক্ত বইছে। ওর সম্পর্কে কেন জিজ্ঞেস? আমি হারাম খাই না, আমি এতদিন রাজনীতি করেছি। পাক্কা হালাল খোর। সওগাতের মুখের দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। একটা উনি নেকি করেছে, উনি এত পাক পবিত্র, ওর মুখের দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝতেছেন না? আচ্ছা, চোর কি বলবে যে আমি চুরি করেছি? চোর কি বলবে আমি চুরি করেছি? দেখছেন না, চোরে মাসতুতো ভাইকার মিল হয়ে যাচ্ছে। হ্যাঁ,